আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আমি মোহাম্মদ রাজাউল করিম। আজকে আমি কার্যপত্রের ঢাকা বোর্ডের 2019 সালে যে অঙ্কটি আসছে সেটি সমাধান করবো ইনশাল্লাহ। তো অঙ্কটি সমাধান করার পূর্বে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে ঢাকা বোর্ড 2019 সালে যে অঙ্কটি আসছে, মেসেজ নাহিদ ট্রেডার্সের 2018 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেয়ামিলটি নিম্নরূপ। এখানে একটা রেয়ামিল দিচ্ছে। তো ক নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় বিপরীত দাখিলা দাও। তো আসলে আমরা বিপরীত দাখিলা দিব বলতে সমন্বয়গুলোর মধ্যে আমাদের সমন্বয়, প্রথম সমন্বয়টা আছে কি যে বকেয়া বেতন 1000 টাকা, দ্বিতীয় সমন্বয়টি আছে অগ্রিম ভাড়া মাসিক 2000 টাকা করে নিঃশেষ হয়েছে, অলিখিত ক্রয় 1000 টাকা, আসবাবপত্রের উপর 5% হারে তোমার এখানে হারে হবে অবচয় ধার্য করো। তো শুধুমাত্র এটার আমাদের বিপরীত জাবেদা হবে। যদি আমরা এটা জাবেদা দিই ক নম্বর জাবেদাটা হবে সমন্বয় জাবেদাটা হবে যে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। আচ্ছা, এটা উল্টায় দিলে আমরা কি হবে যে বকেয়া বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। আচ্ছা, এটা কেন হয়েছে তার ব্যাখ্যাটা আমি খ নম্বর বোঝানোর পরে দিতেছি। হ্যাঁ, তো আমি খ নম্বরটা আগে করাই, ঠিক আছে? তো খ নম্বরটা কী বলছে যে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও। ওকে, সমন্বয়গুলো আমরা দেখবো এখন। এই সমন্বয়গুলো যে আছে সেগুলো জাবাদাগুলো দিব। তো প্রথম সমন্বয়টি রয়েছে যে বকেয়া বেতন 1000 টাকা, এটা জাবাদা হবে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আমরা জানি কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে খরচটা হবে ডেবিট আর বকেয়াটা হবে ক্রেডিট। তাহলে এই জন্য আমাদের জাবাদা হবে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। সবাই জানো, আমি পূর্বের ক্লাসগুলোতে বলে আসছি। তার পূর্বে আমি লিখছি এখানে দেখো মেসেজ নাহিদ ট্রেডার্স সমন্বয় দাখিলা। তো দ্বিতীয় যে জাবাদারি রয়েছে অগ্রিম ভাড়া মাসিক 200 টাকা করে নিঃশেষ হয়েছে। আমাদের এখানে অগ্রিম ভাড়া দেওয়া আছে দেখো 3000 টাকা। তাহলে বলা হয়েছে অগ্রিম ভাড়া অলরেডি সম্পদ মাসে আমাদের রেয়ামিলে দেওয়া আছে। তার মানে এটা এখন এই সম্পদটা এখন আর সম্পদ না, এটা খরচে পরিণত হয়ে গেছে তার কিছুর অংশ। তাহলে অগ্রিম ভাড়া প্রতি মাসে 200 টাকা করে আমাদের নিঃশেষ হয়। তো আমাদের এটা হচ্ছে 1 বছরের অঙ্ক, 2018 সালে 31 ডিসেম্বর অঙ্ক, 1 বছরের অঙ্ক। তাহলে প্রতি মাসে যদি 200 টাকা নিঃশেষ হয় তাহলে 12 মাসে কত হবে? 12 মাসে হবে হচ্ছে আমাদের 2400 টাকা টোটাল হচ্ছে। তাহলে আমাদের যেহেতু অগ্রিম ভাড়াটা খরচে পরিণত হবে, তাহলে এই অগ্রিম ভাড়াটা হয়ে যাবে ডেবিট পাশে আছে, এটা ক্রেডিট পাশে চলে যাবে। যেন ভাড়া হিসাব হবে ডেবিট, অগ্রিম ভাড়া হবে ক্রেডিট। আশা রাখি বুঝতে পারছো। তো অলিখিত ক্রয় 1000 টাকা, এটা তো আমরা সবাই আমাদের জানি যে আমরা ছোটোবেলা থেকে করে মানে 19 থেকে করে আসতেছি। অলিখিত ক্রয় থাকলে জাবাদা হবে কি যে আমাদের ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখেছি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট। আশা রাখি বুঝতে পারছো। তারপর বলা হয়েছে আসবাবপত্রের উপর অবশ্যই 5% হারে। তার মধ্যে যে কোনো সম্পত্তির উপর অবশ্যই যখন তুমি ধরবা অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব এই জাবাদাটা দিতে হয়। তাহলে আমাদের আসবাবপত্র ছিল 12,000 টাকা। এই 12,000 টাকার উপরে আমরা যদি 5% দিই তাহলে 12,000 গুণ হচ্ছে 0.05। ওকে, 5% 600 টাকা আসতেছে। 600 টাকা আমরা এখানে বসায় দিলাম। আশা রাখি বুঝতে পারছো। এখন এই যে আমাদের ক নম্বরে যে ছিল যে প্রয়োজনীয় বিপরীত জাবেদা দাও, এখানের মধ্যে দেখো শুধুমাত্র আমাদের এই এন্ট্রিটার বিপরীত হবে, এই জাবেদাটার বিপরীত হবে, কারণ এটা এখনো বকেয়া রয়ে গেছে। পূর্ববর্তী বছর আমরা যখন 2019 সালে, 18 সালে 2019 সালে জানুয়ারিতে দিব, জানুয়ারি 1-এ আমাদের উল্টায় যাবে। এটা বকেয়া বেতন ছিল ক্রেডিট পাশে, বকেয়া বেতনটা ডেবিট পাশে চলে আসবে, আর বেতনটা ছিল ডেবিট পাশে, এটা চলে আসবে ক্রেডিট পাশে। কিন্তু এই ভাড়ায় যে অনেক সময় অগ্রিমের জাবেদা দিই, বাট এটা যদি আমাদের এভাবে থাকতো অগ্রিম ভাড়া ডেবিট আর ভাড়া হিসাব ক্রেডিট থাকতো তাহলে সেক্ষেত্রে বিপরীত জাবেদা হতো। বাট এটা তো অলরেডি উল্টানো আছে, এটার অগ্রিম ভাড়াটা হবে না। আর এগুলো তো তোমরা জানো যে প্রদেয় হিসাব, পাওনাদার হিসাব, অবচয় হিসাবের বিপরীত জাবেদা হয় না, আমি আগে পূর্বেই বলছি। তো গ নম্বরে বলা আছে 10 গড়া বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। ওকে, আমি এখন কার্যপত্র করব। সমন্বয়গুলো এখানে থাক, সমন্বয়গুলো আমার লাগবে। তো আমরা কার্যপত্র একটা ঘর বানায় ফেলছি এখানে। তো এটা হচ্ছে কার অঙ্ক? মেসেজ নাহিদ। আমি এখানে লিখে ফেলি মেসেজ নাহিদ। এটা আমি এই কলম দিয়ে করি। আমি লিখলাম মেসেজ নাহিদ, মেসেজ নাহিদ 10 গড় বিশিষ্ট কার্যপত্র মেসেজ নাহিদ ট্রেডার্স, মেসেজ নাহিদ ট্রেডার্স এর 10 গড় কার্যপত্র, 10 গড়া কার্যপত্র। তো দেখো আমি অলরেডি এই যে এন্ট্রিগুলো দেওয়া আছে, আমাদের রেয়ামিলটা দেওয়া আছে, দেখে যে রেয়ামিলটা দেওয়া আছে
হুবহু আমরা রেওয়ামিলটা তুলে পড়ছি। আমি একটা ঘর করছি, দেখো ঘরটা হিসেবের নাম রেওয়ামিল, সমন্বয়, সমন্বয় রেওয়ামিল, আয় বিবরণী, আর্থিক বিবরণী, এইভাবে আমাদের ঘর করতে হয়। ঠিক আছে, কি বলছি, আমাদের হিসাবে এইভাবে আমাদের এই যে তথ্যগুলো দেওয়া থাকবে রেওয়ামিল, সমন্বয়, সমন্বয় রেওয়ামিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এভাবে ঘর করতে হবে। ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, এভাবে ঘর করতে হবে। দেন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে যে রেওয়ামিলটা যে তথ্যটি দেওয়া আছে এই রেওয়ামিলটা আমরা হুবহু তুলবো। যেমন বেতন হিসাব দেওয়া হবে, রেওয়ামিলের ডেবিট পাশে লিখে দিচ্ছি 5,000 টাকা, ক্রয় হিসাব, আর রেওয়ামিলের ডেবিট পাশে লিখছি 15,000 টাকা। এভাবে আমরা প্রত্যেকটা এন্ট্রি এভাবে তুলছি। তোলার পরে কত যোগফল কত হয়, 65,000। আমরা এখানে 65,000 টাকা লিখে দিলাম, 65,000 টাকা। ঠিক আছে, লিখে আমরা এভাবে ক্লোজ করে দেবো। হ্যাঁ, ক্লোজ করে দেবো। ঠিক আছে, এভাবে আমাদের নিয়ম হচ্ছে ক্লোজ করে দেওয়া। তারপরে আমরা সমন্বয়গুলো আমরা বসাবো। ঠিক আছে, আমরা যে সমন্বয়গুলো দেওয়া ছিল, এই যে সমন্বয়গুলো দেওয়া ছিল, এই সমন্বয়গুলো আমরা খতে করছি, যে সমন্বয়গুলো খতে করছি, এখন আমরা এগুলো এখানে পোস্টিং দেবো। ঠিক আছে, অর্থাৎ আমরা এই সমন্বয়গুলো এখানে বসাবো। তো প্রথমটা সমন্বয় ছিল বেতন হিসাব ডেবিট, এখানে বেতন হিসাব অলরেডি আছে, তাহলে আমরা ডেবিট পাশে ছিল, ডেবিট পাশে বসাই দিলাম বেতন হিসাব ডেবিট 1,000 টাকা। আর বকেয়া বেতন ক্রেডিট, এখানে দেখো এখানে বকেয়া বেতন নাই, তাহলে আমরা এখানে একটা বকেয়া বেতন নামে একটা ঘর করি। এখানে একটা বকেয়া বেতন নিচে যে ক্লোজ করছি তার নিচে বকেয়া বেতন নামে একটা ঘর করলাম, বকেয়া বেতন। ওকে, বকেয়া বেতনে কত বসাবো, বকেয়া বেতনে বসাবো আমরা হচ্ছে 1,000 টাকা এখানে বসাই, ক্রেডিট পাশে, এটা সরি ক্রেডিট পাশে, কারণ বকেয়া বেতনের ক্রেডিট পাশে, সমন্বয় ক্রেডিট পাশে আমরা বসাই দিলাম। ঠিক আছে, তৃতীয়ত যাওয়া ছিল ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। তাহলে ভাড়া হিসাবটা এখানে অলরেডি নাই, দেখো অলরেডি এখানে ভাড়া হিসাবটা নাই, বাট অগ্রিম ভাড়া আছে। তাহলে আমরা ভাড়া হিসাবের জন্য একটা ঘর করি, এখানে ভাড়া, দেখো ভাড়া হিসাব কত টাকা, ভাড়া হিসাব 2,400 টাকা। আমরা এখানে ডেবিট পাশে 2,400 টাকা বসাই দিলাম। দেন আমরা 24,000 না 2,400, আর অগ্রিম ভাড়া ক্রেডিট পাশে ছিল, এই যে অগ্রিম ভাড়া রেওয়ামিলে আছে, আমরা এই রেওয়ামিল ভাড়া ক্রেডিট পাশে 2,400 টাকা বসাই দিলাম। আশাটাকে বুঝতে পারছো। তারপর আসো ক্রয় হিসাব ডেবিট, পদ হিসাব ক্রেডিট, এখানে ক্রয় হিসাব আছে কিনা দেখি তো, হ্যাঁ আছে, যে ক্রয় হিসাব ডেবিট পাশে আমরা 1,000 টাকা বসাই দিলাম, ক্রয় হিসাব 1,000 টাকা ডেবিট পাশে। আর এই যে প্রদয় হিসাবটা ক্রেডিট পাশে, প্রদয় হিসাবটা নাই, দেখো এখানে কোনো রেওয়ামিলে প্রদয় হিসাবটা নাই, আমরা এখানে প্রদয় হিসাবটা বসাই দিলাম, যে আমাদের সমন্বয় রেওয়ামিলের নিচে প্রদয় হিসাব কত টাকা, 1,000 টাকা। 1,000 টাকা আমরা সমন্বয় ক্রেডিট পাশে বসাবো। আশাটাকে বুঝতে পারছো। তারপরে হচ্ছে অবচয়, এখানে আমাদের অবচয়ও নাই, পুঞ্জীবিত অবস্থান আমরা এখানে বসাই দিই অবচয় আর পুঞ্জীবিত অবচয়। তাহলে অবচয় হিসাব ডেবিট পাশে ছিল কত টাকা, 600 টাকা, ডেবিট পাশে 600 টাকা, আর পুঞ্জীবিত অবচয় ডেবিট ক্রেডিট পাশে 600 টাকা। আশা রাখি বুঝতে পারছো। এখন আমরা এটা যোগ বিয়োগ করি, তাহলে সমন্বয়গুলো আমরা দেখি মিলছে কিনা। তখন 2,400 টাকা প্লাস হচ্ছে 1,000 টাকা প্লাস হচ্ছে 1,000 টাকা প্লাস হচ্ছে 600 টাকা, যোগ করলে 5,000 টাকা আসতেছে। এখানে আমরা 5,000 টাকা, আমি আরেকটা ঘর করলে ভালো হতো, এই পাশে একটা ঘর করলে আমার জন্য বেটার হতো, পাশে একটা ঘর করে দিলাম। ঠিক আছে, তো 5,000 টাকা এই ঘরে লিখলাম, লিখে ক্লোজ। তারপর এখানে দেখি আমার মিলে এখানে 5,000 টাকা হবে, 1,000, 2,000, 2,000, 3,000, 5,000 টাকা, এটাকে আমরা ক্লোজ করে দেবো। ঠিক আছে, আশাটাকে সবাই বুঝতে পারছো এন্ট্রিটা লেখাটা। তো এখন আমরা এই সমন্বয় রেওয়ামিল করবো। ঠিক আছে, এই সমন্বয় রেওয়ামিল কীভাবে করবো দেখো, আমাদের বেতনের স্লিপ ছিল ডেবিট পাশে 5,000, এই সমন্বয়ে ডেবিট পাশে 5,000, ডেবিট পাশে যোগ করলে আমাদের যোগ হবে 6,000 টাকা। কত, 6,000 টাকা। ক্রয় হিসেবে এটা ছিল ডেবিট 15,000, এটা ছিল ডেবিট 1,000, তাহলে যোগ করলে কত হয়, 16,000 টাকা ডেবিট পাশে। ঠিক আছে, প্রাপ্য হিসেবে কোনো কাজ করি না, 30,000 টাকা বসায় দিলাম। ঠিক আছে, বিক্রয় হিসেবে কোনো কাজ করি না, 30,000 টাকা আমরা এখানে বসায় দিলাম। তারপরে আমাদের অগ্রিম ভাড়া, এটা ছিল ডেবিট আর এটা ছিল ক্রেডিট, তাহলে বিয়োগ হবে 3,000 টাকা, 24,000 টাকা বিয়োগ করলে আমাদের 600 টাকা থাকে ডেবিট পাশে। কারণ কি 600 টাকা, হ্যাঁ 600 টাকা, কারণ ডেবিট পাশের অ্যামাউন্টটা বড়। কমিশন প্রাপ্তি, এটা ক্রেডিট পাশে যাবে 4,000 টাকা, যে পাশে বসায় দিলাম। তা আসবাবপত্রের ডেবিট, এটা আমাদের সম্পদ, এটা ডেবিট পাশে যাবে। ঠিক আছে, 12,000 টাকা, যেটা যে পাশে সেই পাশে দেবে। মূলধন ক্রেডিট পাশে যাবে 31,000 টাকা। ঠিক আছে, তারপরে আমাদের বকেয়া বেতন, এটা দায়, এটা ক্রেডিট পাশে আছে, ক্রেডিট পাশে 1,000 টাকা বসায় দেবো। আর ভাড়া, আমাদের ভাড়া হিসেবে আছে 2,400 টাকা ডেবিট পাশে, এটা আমরা ডেবিট পাশে বসায় দেবো। প্রদয় হিসেবে আমাদের ক্রেডিট পাশে আছে, এটা ক্রেডিট পাশে হিসেবে আমরা সমন্বয় যাবাতে বসায় দেবো ক্রেডিট পাশে। অবচয় হিসাব দেখো আমাদের ডেবিট পাশে আছে 600 টাকা, আমরা 600 টাকা ডেবিট পাশে বসাই দেবো। আর পুঞ্জীবিত অবচয় হিসাবে আমাদের ক্রেডিট পাশে আছে 600 টাকা, আমরা এটা 600 টাকা ক্রেডিট পাশে বসাই দেবো। ঠিক আছে,
দেন আমরা এখন যোগ করব, ঠিক আছে। দেখো 30,000 প্লাস হচ্ছে 4,000 প্লাস হচ্ছে 31, দেখো 31,000 টাকা, 31,000 তো প্লাস হচ্ছে 1,000 প্লাস হচ্ছে 1,000 প্লাস হচ্ছে 600, যোগ করলে আমাদের আসতেছে 67,600 টাকা। 67,000 কত? 600 টাকা। আমরা এখানে 67,600 টাকা লিখি, 67,600। তাহলে আমরা এখন এই পাশে এই ডেবিট পাশে দেখি 6,000 প্লাস হলো 16,000, তারপর হচ্ছে তোমার 30,000, তারপর হচ্ছে তোমার 600 টাকা, তারপর হচ্ছে 12,000 টাকা, তারপর হচ্ছে 2,400 টাকা, তারপর হচ্ছে 600 টাকা। তাহলে আমাদের 67,000 এই পাশে মিলে গেছে 67,000 কত? 67,600। ওকে, আমরা এটা ক্লোজ করে দেবো। হ্যাঁ, তো এইভাবে আমাদের সমন্বয় রেয়ামিলটা মিলাতে হয়, ঠিক আছে। আশা থেকে সবাই বুঝতে পারছে সমন্বয় রেয়ামিলটা। আমরা এখন এই আর্থিক অবস্থার বিবরণী, আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী একসাথে করব, ঠিক আছে। তো এটা কীভাবে করে দেখো, যেমন ধরো আমাদের এই যে বেতনটা, দেখো বেতনটা আমাদের একটা খরচ, এটা আয় বিবরণী ডেবিট পাশে বেশির পাশে বসায় দিলাম 6,000 টাকা, ঠিক আছে। তারপরে ক্রয় হিসাবে একটা খরচ, এটা আমাদের আয় বিবরণী ডেবিট পাশে 16,000 টাকা আমরা বসায় দিলাম, ঠিক আছে। আর প্রাপ্য হিসাব, দেখো প্রাপ্য হিসাবে একটা সম্পদ, এটা আর্থিক অবস্থার বিরুদ্ধে চলে যাবে। আয় এবং শোনো, আয় এবং ব্যয়গুলো হচ্ছে আয় বিবরণীতে বসবে, এবং সম্পদ এবং দায়গুলো আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে বসবে। যেটা যে পাশে আছে সে পাশেই বসবে, বাট আয় এবং ব্যয়ের মধ্যে, আয় বিবরণীর মধ্যে আয় এবং ব্যয়গুলো বসবে, এবং আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের সম্পদ এবং দায়গুলো বসবে। প্রাপ্য হিসাবে একটা সম্পদ, এটা ডেবিট পাশে আছে, সর্বশেষ অ্যামাউন্ট আমরা এই আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে বসাই দিলাম, এটা 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা। ওকে, তারপর যে বিক্রয় হিসাবে একটা আয়, এটা ক্রেডিট পাশে আছে, আমরা আয় বিবরণী ক্রেডিট পাশে 30,000 টাকা বসায় দেবো, ঠিক আছে। দেন আমাদের অগ্রিম ভাড়া, এটা একটা সম্পদ, সর্বশেষ অ্যামাউন্ট হচ্ছে 600 টাকা, এটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বসায় দেবো। তারপরে কমিশন প্রাপ্তি, এটা একটা আয়, সর্বশেষ অ্যামাউন্ট হচ্ছে কত? 4,000 টাকা, এটা আমরা আর্থিক এই আয় বিবরণীতে বসাবো ক্রেডিট পাশে। তারপর আসবাবপত্র, এটা একটা সম্পদ, এটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট পাশে বসায় দেবো। ওকে, যে পাশে আসে সে পাশে বসায় দেবো। তারপরে মূলধন হিসাবটা আমাদের একটা দায়, এটা আমাদের মালিকানা সত্ত্বে, এটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে বসে, এটা আমরা এখানে ক্রেডিট পাশে বসায় দেবো। হ্যাঁ, যেটা যে পাশে আসে সেই পাশে বসায় দেবো। তারপরে বকেয়া বেতন, এটা একটা দায়, ক্রেডিট পাশে আমরা এখানে ক্রেডিট পাশে বসায় দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে ভাড়া হিসেবে, এটা একটা খরচ 2,400 টাকা, এটা আমরা রেয়ামিলের আয় বিবরণী ডেবিট পাশে বসায় দেবো 2,400 টাকা, ঠিক আছে। তারপরে প্রদ হিসেবে একটা দায়, আমাদের 1,000 টাকা ক্রেডিট পাশে আছে, আমরা এটা আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে বসায় দিব। দেন হচ্ছে অবচয়, এটা একটা খরচ, এটা আমরা আয় বিবরণীর ডেবিট পাশে বসায় দেবো। আর পুঞ্জীবিত অবশ্যই, যেহেতু আমাদের এই সম্পদ থেকে মাইনাস করতে হয়, সেটা আর্থিক অবস্থার বিরুদ্ধে চলে যাবে, সম্পদটা ডেবিট পাশে লিখছে, আর এটা ক্রেডিট পাশে মানে ওইটা ক্রেডিট পাশে চলে আসবে, অলরেডি ক্রেডিট পাশে আসে, তো ক্রেডিট পাশে আমরা এভাবে লিখে দেবো। আর সেটা কি বুঝতে পারছো? এখন আমরা আয় বিবরণীগুলো দেখবো। ফার্স্টে আমাদের প্রথমে কাজ কি, যে আয় বিবরণীটা মিলানো, মানে আয় বিবরণীতে নিট লাভ বা নিট ক্ষতি যে লেখার পরে আমরা এই বিভিন্ন হিসাবগুলো পোস্টিং করার পরে আমাদের কাজ হচ্ছে আয় বিবরণীতে হয়তো লাভ হবে, নাহলে ক্ষতি হবে। ক্রেডিট পাশে বেশি অ্যামাউন্ট থাকলে সেটা লাভ হবে, আর ডেবিট পাশে বেশি অ্যামাউন্ট থাকলে সেটা ক্ষতি হবে। আমাদের অবশ্যই ডেবিট পাশে, ক্রেডিট পাশে অ্যামাউন্টটা বেশি আছে, যেমন 30,000 আর 4,000 যোগ করলে আমাদের 34,000 টাকা। আমরা এখানে 34,000 টাকা লিখলাম, তো এই পাশে 34,000 টাকা লিখবো, ঠিক আছে। ওকে, 34,000 টাকা থেকে বাদ দিব 34,000, মাইনাস হচ্ছে 6,000, মাইনাস হচ্ছে 16,000, মাইনাস হচ্ছে 2,400 টাকা, মাইনাস হচ্ছে 600 টাকা, বাদ দিলে আমাদের 9,000 টাকা আমাদের আস্তে আস্তে, এটা হচ্ছে এই পাশে কম আছে, এই পাশে আমরা 9,000 টাকা লিখে দেবো। 9,000, এটার নাম হচ্ছে নিট লাভ। আমরা এখানে যেটা ঘর ফাঁকা রাখছি না, এই ফাঁকা এই ঘরে লিখবো আমরা নিট লাভ, ঠিক আছে, নিট লাভ। এখন এই নিট লাভটা কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। তাহলে ডেবিট পাশে থাকলে আমরা আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে নিয়ে যাব, ঠিক আছে। ওকে, আমাদের ফাইনাল কাজ হচ্ছে এখন আমরা দেখবো যে অঙ্কটা আমরা মিলছে কিনা, ঠিক আছে। এটা ডেবিট পাশে আছে, এটা ক্রেডিট পাশে আসবে। আর যদি ক্ষতি হইতো তাহলে ডেবিট ক্রেডিট পাশে থাকতো, সেটা আমরা ডেবিট পাশে লিখতাম, ঠিক আছে। আমরা এখন ফাইনাল রাউন্ডে যেয়ে দেখবো যে আমরা এই আর্থিক অবস্থা বিবরণী মিলছে কিনা। ওকে, আমাদের 31,000 টাকা প্লাস হচ্ছে 1,000 টাকা প্লাস হচ্ছে 1,000 টাকা প্লাস হচ্ছে 600 টাকা প্লাস হচ্ছে 9,000 টাকা। তো
তাহলে 42,600 টাকা আমাদের অ্যামাউন্টটা হচ্ছে। আমি এখানে আপাতত লেখা রাখি যে 42,600 টাকা। আমরা দেখবো এই পাশে মিলছে কিনা, এইটা অ্যামাউন্টটা মিলছে কিনা দেখবো। 42,000, 30,000, এটা তুমি অবশ্যই লেখা রাখবে না, তোমরা অন্য অন্য জায়গায় লেখা রাখবে পেন্সিল দিয়ে। তাহলে আমাদের 30,000 প্লাস হচ্ছে 600 টাকা প্লাস হচ্ছে 12,000 টাকা। তাহলে এখানে আসতেছে আমাদের 42,600 টাকা। হ্যাঁ, মিলে গেছে, দুই পাশে আমরা মিলে গেছে। আমরা এখানে 42,600, এই পাশেও 42,600 টাকা লিখে ক্লোজ করে দেবো। ঠিক আছে, এইভাবে ক্লোজ করে দেবো। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছো তোমরা। যদি কোথাও না বুঝো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। তো আজকে পর্যন্ত যাওয়ার পূর্বে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওতে একটা লাইক দেবা। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।